প্রশাসনের সাইনবোর্ড থাকার পরেও এড়ানো গেল না দুর্ঘটনা। মাগুরমারিতে ভাঙা রাস্তায় দুর্ঘটনার মুখে 3 শিশু। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির জলে ধসে গিয়েছিল রাস্তার মাটি। ভরা বর্ষায় শূন্যে দাঁড়িয়েছিল কংক্রিটের যাতায়াতের রাস্তা। বাসিন্দাদের অভিযোগ শুনে গ্রাম পঞ্চায়েত থেকে ভাঙা রাস্তায় সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয় ঠিকই, কিন্তু বিপদ এড়াতে পারল না প্রশাসন। জানা যায়, এদিন সকাল 11টা নাগাদ 3 শিশু আচমকাই সেই রাস্তা দিয়ে যাওয়ার মুখে দুর্ঘটনার কবলে পড়ে। ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের চামড়া গুদাম যাওয়ার রাস্তায় পজ্জাপাড়া এলাকায় এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহত শিশুদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। অন্যদিকে এলাকাবাসীদের দাবি, খুব শীঘ্রই যাতে এই সমস্যার স্থায়ী সমাধান করা হয়, না হলে যাতায়াতের যেমন অসুবিধা তেমনি দুর্ঘটনারও আশঙ্কা করছেন এলাকাবাসীরা। ঘটনার কথা প্রসঙ্গে এলাকার পঞ্চায়েত প্রধান বনশ্রী রায় জানান, ঘটনার কথা জানতে পেরেছি এবং খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে। ঘটনা হচ্ছে, 2টা ছেলে এদিকে পার হতে ছিল, ভাঙিয়ে পড়ে গেছে। কি নিচে? নিচে। কি এটা কি ছিল? রাস্তা? রাস্তা ও মানে ঢালাইয়ের রাস্তা। ঢালাই না। নিচে কিছু ছিল না রাস্তার নিচে? ফাঁকা ছিল। কেন? মাটি চলে গেছে বৃষ্টিতে। হ্যাঁ, বৃষ্টিতে মাটি চলে গেছে সব। তার মানে একেবারে শূন্যের মধ্যে ছিল এই ঢালাইটা? হ্যাঁ, ঢালাইটা। আচ্ছা, গ্রাম পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? বিডিও আসছে, পঞ্চায়েত আসছে, প্রধান আসছে। হ্যাঁ, তারপরেও মানে এভাবেই চলছিল যা মানুষের যাতায়াত, কিন্তু বন্ধ করে দেওয়া হয় নাই? এমনি সতর্কবাণী দেওয়া আছে ওখানে, রাস্তা ভাঙা, যান চলাচল বন্ধ, আর এমনি রাস্তাটাকে বন্ধ করে দেওয়া হয় নাই? এবং বিকল্প কোনো রাস্তা কি তৈরি করে দেওয়া হয়েছে? না না। তাহলে কিভাবে যাতায়াত করতেন আপনারা? ওর উপর দিয়ে। তো আজকে যে এত বড় একটা ঘটনা ঘটলো, এটা ভেঙে নিচে পড়ে গেল, তাতে কি কতটা আতঙ্কিত? কয়জন আহত হয়েছে আজকে? 2 জন। কোথাকার তারা? তারা এইখানকার বাসিন্দা। 2 জন। তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয় এখন? হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। খুবই আহত। তারা কি খেলতে খেলতেই এদিকে যাতায়াত করছিল? হ্যাঁ। কি নাম আপনার? একরামুল হক। এটা কোন এলাকা? এটা পূর্ব মরমরি এলাকা। ওখানে সিসি রাস্তায় ধস নেমেছে। তারপর আমরা ওখানে নিরাপত্তার জন্য আমরা বোর্ড দিয়েছি। তো আজকে ওখানটার লোকাল এরিয়া থেকে আমরা খবর পাইলাম যে 2 জন বাচ্চা নাকি ওখানে পড়েছে। ওরা হাসপাতালে অ্যাডমিশন আছে, ধুপগুড়ি রুরাল হসপিটালে। আচ্ছা, তো পরবর্তী পদক্ষেপ কী থাকছে আপনাদের ওই এলাকা নিয়ে? ওই কাজটা আমরা আমাদের এস্টিমেট ধরা আছে, আমরা শীঘ্রই ওই কাজটা শুরু হবে, আমরা ওদেরকে নিয়ে বুঝবো। আচ্ছা, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যেমন উন্নয়ন হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভেঙে পড়ে রয়েছে এলাকাবাসীদের অভিযোগ যে খুব শীঘ্রই সেই কাজ যাতে করা হয়, সে ব্যাপারে কি দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে? 1 মাসের মধ্যেই ওই কাজটা হয়ে যাবে, যেহেতু এস্টিমেট ধরা আছে আমাদের। খুব শীঘ্রই কাজ শুরু হবে, তাই না? হ্যাঁ, শীঘ্রই কাজ।